জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগে এবার ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হচ্ছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ কয়েকটি সুনির্দিষ্ট অভিযোগে করা মামলায় বৃহস্পতিবার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। সেই সঙ্গে মামলার অপর আসামি জুনায়েদ আহমেদ পলক ও পৃথক আরেক মামলায় সালমান এফ রহমান এবং আনিসুল হককে ১০ ডিসেম্বর হাজির হতে নির্দেশ দিয়েছে আদালত। জিএম মাহমুদের রিপোর্টে দেখুন বিস্তারিত। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। ২৪ জুলাই আগস্টে আন্দোলন চলাকালীন হঠাৎ বন্ধ হয়ে যেত ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ কয়েকটি সুনির্দিষ্ট অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। লেথাল উইপন অর্থাৎ মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যার নির্দেশ তৎকালীন প্রধানমন্ত্রী দিয়েছিলেন। সেই হত্যার নির্দেশ কার্যকর করার জন্য সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ইন্টারনেট পরিষেবা প্রথমে স্লো করে দেন, এরপরে সম্পূর্ণরূপে বন্ধ করে এই হত্যাযজ্ঞ পরিচালনায় সহায়তা এবং সম্পৃক্ততা থেকেছেন। পৃথক আরেক মামলায় অভিযুক্ত সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধেও ফোনালাপে হত্যার নির্দেশ, হত্যায় সম্পৃক্ততা ও উস্কানিমূলক বক্তব্যের প্রমাণ মিলেছে বলে জানান এ প্রসিকিউটর। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে একটা ফোনে কথোপকথন করেন ওনারা। এই কথোপকথনের এক পর্যায়ে ওনারা বলেন যে কারফিউ চলা অবস্থায় এদেরকে আন্দোলনকারী ছাত্র জনতাদেরকে শেষ করে দিতে হবে। এই চারজনের মধ্যে একজন পলাতক আছেন জনাব সজীব ওয়াজেদ জয়, উনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন এবং বাকি যে ৩ জন আসামি এই ৩ জনের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্টের আদেশ দিয়েছেন। এদিন একই ট্রাইব্যুনালে গত বছরের জুলাই আগস্টে রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় ২ সেনা কর্মকর্তা সহ ৪ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর প্রসিকিউশন বক্তব্য দেয়। আসামি পক্ষের বক্তব্য উপস্থাপনের তারিখ ১৪ ডিসেম্বর। জিএম মাহমুদ, RTV, ঢাকা।